গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে 5টা মতো, কিন্তু এখন অনেক অন্ধকার, বাইরে অনেক মেঘ আছে, বৃষ্টির দিন। তো আমি জামা কাপড় ছেড়ে নিয়েছি সবার আগে উঠে, কারণ ফুল তুলবো। এত সকালে ফুল না তুললে তো ফুল সবাই তুলে নিয়ে যাবে গাছ থেকে, তাই জন্যই আমি ফার্স্ট ফুলটাই তুলবো। বৃষ্টিতে সব ফুল গেছে নষ্ট হয়ে, এখন আছে শুধু এই টগর, আর এখানে আছে বেল, আর ওখানে আছে দোপাটি। আর একটা হলুদ ফুল আছে, কিন্তু আমি জানি না নাম। এটাও অনেক ফোটে, রোজই অনেকটাই ফোটে। আর ওখানে আছে কাঠগোলাপ, কিন্তু কাঠগোলাপগুলো এখন আর বেশি নেই, অনেক ছিল, তো এখন কমে গেছে। বৃষ্টির দিনে এগুলো বেশি ফোটে না। আর একটা ফুল আছে লাল, কিন্তু এটা এখনো ফোটে ওঠেনি, আর অনেকটা বেলায় ফোটে। আর বেশি নেই এখানে ফুল, আবার শীত আসলেই লাগানো হবে। আর একটা জিনিস এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে কমলা লেবু গাছ। তবে লেবু হয়েছে প্রচুর, ক্যামেরায় এতটা দেখা যাচ্ছে না, তবে প্রচুর। এই যে ছোট 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 একেবারে ভর্তি ভর্তি হচ্ছে। কি হচ্ছে? এই কি হয়েছে তোর? এই যে এনে শুরু করছে রাস্তা কি করতে। এটা তো ধূপটা এখন ফোটে না, একটু গোলাপি কালারের ধূপটা, তবে এখন অনেক কড়ি হয়েছে, ফুটবে। গাছ থেকে আমি কেটে দিয়েছি, ফুল ফোলা হয়ে গেছে। চলো ফুল আর তুলবো না। বড় মা কটা চিচিঙ্গা চাইছিল, তাও দিতে পারলাম না। যখন চিচিঙ্গা লোকে খাওয়ার সময় ছিল না, নিজের গাছে যাই হোক, তবুও মানুষের না দিলে তো একটু হয় না। সব নষ্ট হয়ে গেছে, বৃষ্টিতে সব পচে যাচ্ছে। আর বেশি দিন হবে না, চিচিঙ্গা গাছটা এখন কেটে দেবো, কেননা এই মাছটা অন্য কিছু লাগাতে হবে। এত ছোট চিচিঙ্গা তুললে কেন? এই ছোটো চিচিঙ্গার স্বাদই আলাদা, নিজেদের গাছের চিচিঙ্গা তো। তাই এত বাজার, ছোট? হ্যাঁ বাজার না বড় হবে, কিন্তু ছোটোটার টেস্টই আলাদা। বাজার থেকে তো নিয়ে আসলে বড়ই নিয়ে আসে, কারণ বিক্রি করার জন্য তো মানুষে বড়ই করে। আর নিজেদের বাড়ি লাগানো হয় এই কারণেই, যাতে সব রকম খাওয়া যায়, ওই জন্যই ছোটো ছোটোই আমি তুলি সবসময়। কি করছো? হ্যাঁ, এই তো বাবার জন্য আনারস কাটছি। বাবা তো সকাল হলেই আনারস খেতে চাই, চা খায় না না, আর এই আনারস তো খালি পেটেই খাই, এই জন্যই আনারস কাটছি। আনারস না কাটা থাকলে উনি আবার খাবে না, চলে যাবে। সব কাজকর্ম কমপ্লিট করে এখন বসিয়েছি রান্না। আর চলো কি রান্না করছি, রান্নাটা কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি কি কি রান্না করলাম। এটা কি রান্না করছো? হ্যাঁ, এটা পাকা পটলের ঘিলু ভাজা, পাকা পটলের শাঁস। এই পাকা পটলের শাঁস অনেক টেস্টি, যাদের যাদের পছন্দ তারা কমেন্ট করে জানাবে কার কার পছন্দ। এতক্ষণ তো রান্না বান্না করলাম, বলেছিলাম রান্না করে দেখাবো কি কি রান্না করছি। তো এখানে আছে চাল কুমড়ো দিয়ে বোম্বাই লঙ্কা দিয়ে ডাল, আর এটা আছে পটলের শাঁস ভাজা, পাকা পটল, এটা আছে আলু সিদ্ধ, আর এটা আছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে, এটা আছে মাছের ডিমের বড়া, আর আছে কাঁকরোল ভাজা, আর এটা আছে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজা,
আর আজকের মেনু স্পেশাল পার্শে মাছের ঝাল। এই হলো আজকে রান্না বান্না। এবার তোমরা বলতেই পারো যে দিদি এত রান্না বান্না কি করে কেউ? না, আমি রোজই করি এত রান্না বান্না, কারণ আমার একটাই কাজ, রান্না করে খাওয়াবো সবাইকে। সব কাজকর্ম শেষ করে ছেলেকে দিলাম খেতে, আর সকালেও খেয়ে যাই আবারও পড়তে, তার কারণ রবিবারে সব বাচ্চাদের ছুটি থাকে, তবে ওর খুব একটা ছুটি থাকে না। ওর যেহেতু ও 9-এ পড়ে, তাই জন্য রবিবারেই 3 বার পড়া থাকে প্রায়। তা ও চলে গেল পড়তে, বাবাও চলে গেল খেয়ে, আর আমি এবার আস্তে আস্তে টুকটুক করে কাজকর্ম করে নেবো, তার কারণ রবিবার দিন অনেকটাই কাজ থাকে, সারাদিন করলেও ফুরাবে না, তার কারণ জামা কাপড় কাচা আছে অনেক, সেইগুলোই এখন করব। তো চলো পরে আবার আসি। আকাশটা পরিষ্কার দেখে জামা কাপড় কাচলাম। দেখো, জামা কাপড় কাচাও শেষ আর বৃষ্টি আসাও শেষ। মানে কি বলবো, জামা কাপড় তো ঘরেই মেলে দিলাম কিছুটা, একটা দিনও পরিষ্কার থাকছে না। মানুষ এই জন্য তো কাজ করে কমাতেই পারছে না। আজকে একটা গাছ কিনলাম, এটা জাম গাছ, কালো জাম, তবে আমার জানা নেই, ফ্লিপকার্ট থেকে ফার্স্ট গাছ কিনেছি। তো তোমাদের জানা থাকলে একটু কমেন্ট করে জানাবে তো, ভালো হয় না খারাপ হয়। এটা ছেলে অর্ডার করেছিল, তা আজকেই আসলো, দেখি লাগাবো, লাগিয়ে দেখি কী হয়।